শ্রাবণ মাসে শিবের মাথায় কেন জল ঢালা হয় এই নিয়ে তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে। তো আজ তোমাদের জানাবো শ্রাবণ মাসে কেন শিবের মাথায় জল ঢালা হয়। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা নিয়ে নানা পৌরাণিক কাহিনী শোনা যায়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনী হলো সমুদ্র মন্থনের সময় অমৃত ওঠার আগে হলাহল নামক বিষ ওঠে এবং সেই বিষ মহাদেব পান করে জগৎকে ভয়ানক বিনাশকারী হলাহল বিষ থেকে রক্ষা করেন। তবে সেই হলাহল বিষ পান করার ফলে মহাদেবের সারা শরীরে ভীষণ জ্বালা শুরু হয় এবং সেই জ্বালা থেকে উদ্ধারের জন্য দেবতারা মহাদেবকে জলাভিষেক করেন, যাতে তার শরীরে ঠান্ডা অনুভব হয়, তিনি স্বস্তি বোধ করেন। এবং সেই সময়টা ছিল শ্রাবণ মাস, তাই তখন থেকেই মহাদেবের ভক্তরা শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জলাভিষেক করেন। এই প্রথা অমৃত মন্থনের সময় থেকে আজও বর্তমান। তাই সারা বছর হলেও বিশেষ করে শ্রাবণ মাসেই মহাদেবের ভক্তদের তার মন্দিরে গিয়ে তার মাথায় জল ঢালার প্রথা লক্ষ্য করা যায়।